ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য। 24-এ রক্তাক্ত গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা করে শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। গণরোষের মুখে সেই বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন এই স্বৈরাচারী শাসক। পর থেকে ভারতের মাটিতেই খুঁটি গেড়েছেন তিনি। বর্তমানে ভারত সরকারের তত্ত্বাবধানে দিল্লির একটি সেফ হোমে তিনি নির্বাসিত জীবন পার করছেন। তবে ভারতের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ধারাবাহিকভাবে উস্কানিমূলক রাজনৈতিক বিবৃতি এবং বিতর্কিত মন্তব্য করে আসছেন হাসিনা। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এই বিষয়ে সম্প্রতি ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক ও কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, একজন পলাতক ও গণহত্যাকারী হিসেবে বিদেশের মাটিতে বসে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা ষড়যন্ত্র করার সুযোগ দেয়া আন্তর্জাতিক প্রথা ও প্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। হাসিনার এমন কর্মকাণ্ড দুই দেশের স্থিতিশীল সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও জানানো হয়েছে। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলেও দিল্লির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্প্রতি বিবিসি ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক, দুই দেশের টানাপোড়েন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 24-এর গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। দুই দেশের সীমান্তে উত্তেজনা এবং পাল্টা কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে। সবশেষ উত্তেজনার কারণে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এমন পরিস্থিতির মধ্যেই বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 10 মিনিটের সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান, জাতীয় নির্বাচন, ঢাকা নয়াদিল্লি সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে উঠে আসে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে বসে শেখ হাসিনার এই ধরনের বিবৃতি কোনোভাবেই প্রত্যাশা করে না বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে হাসিনার এমন তৎপরতা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের জন্য ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রতিটি ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না, আর তাই বাংলাদেশের বিষয়েও ভারত সরকারেরও একই নীতি মেনে চলা উচিত। এছাড়া হাসিনা সরকারের পাকিস্তান বিরোধী মনোভাবের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনার আমলে ইচ্ছা করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল বলেও জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। বিশ্লেষকদের মতে, ভারত যদি হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ দিতে থাকে, তবে তা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে গণ্য হবে। এখন সময় এসেছে দিল্লির পক্ষ থেকে স্পষ্ট অবস্থান পরিষ্কার করার।